আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম, আমার বেডরুম থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে পর্দা খুলে দিলাম। তারপরে এই যে বাসি থালা বাসন এইগুলা সব কলের উপরে নিতে হবে, এগুলা ধুতে হবে। সকালবেলা হলে মহিলা মানুষের প্রতিদিন একই কাজ, বাসি কাজ কাম থেকেই শুরু। ছেলে মেয়ে সবাই স্কুলে গেছে, সামিরার আব্বুর আজকে ডিউটি নাই, ও বাইরে গেছে। তো এখন আমি হলো এগুলো আগে সব কিছু কলের উপরে নিয়ে যাই রাখি, তার একটু পরে এগুলা ধুয়ে দিব। সকালবেলা উঠলেই মানে প্রতিদিন একই কাজ, অন্য অন্য কাজকে হইতে পারে না বলেন, কিন্তু মহিলা মানুষের একই কাজ। আগে বাসি কাজকাম সারতে হবে, তারপরে মানে অন্য বাকি কাজকামগুলো আবার করতে হবে। তো কালকে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, ওই কাপড় চোপড় ধুতে ধুতে একটু দেরি হয়ে গেছিলো। তো কিছু কিছু একটু ভেজা ছিল, তো সব গামলার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন হলো ছাদে নিয়ে যাচ্ছি রোদে দেওয়ার জন্য। খুব সুন্দর মিষ্টি রোদ বের হয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে আবার সকাল থেকেই রোদ বের হয়েছে। তো এগুলো আগে রোদে দিয়ে আসি, ছাদে উঠতেছি আমি। তো আসলে ছাদে আসলে ভালোই লাগে, বাতাস আছে কিন্তু। আর রোদ কেবলই উঠতেছে, কয়টা বাজে, 7:30 মতো বাজে সকাল। তো এই রোদটা কিন্তু বেশি গায়ে লাগে না, সকালবেলা রোদটা তো গায়ে লাগে না, কিন্তু 9টা-10টার ওইদিকে ছাদে উঠলে ওই রোদে একদম থাকা যায় না, রোদে আসাই যায় না। তো এই জন্য সকাল সকালেই রোদে দিয়ে গেলাম, একটু পরে তুলে নিয়ে যাব, কারণ সবই শুকায় গেছে। দেখা যাচ্ছে যে এই পায়জামার লাবার ভিজা আছে, তারপরে যে আপনার ভাইয়ার গেঞ্জি টেঞ্জি আছে, ওইগুলো কলার টলার একটু ভেজা আছে। তো আমি সব কিছু একবারে গামলার মধ্যে রাখছিলাম, যে সকালবেলা মানে সব কাপড় চোপড়ে একটু রোদে দিয়ে মচমচা করে নিয়ে যাব। তো এই জন্য সব কিছুই, সব কাপড় চোপড়ই আবার রোদে দিচ্ছি। দেখতেই পারছেন যে বাতাস হচ্ছে, ছাদে খুব সুন্দর বাতাস লাগে। যখন কারেন্ট থাকে না রাত্রে, আমরা ছাদে উঠে বসে থাকি, শুয়ে থাকি, সব বিছায়ে শুয়ে থাকি। কী করব, কারেন্ট গেলে তো 2-3 ঘন্টা লেগে যায় আসতে, 2-3 ঘন্টা হয়ে যাবে, আসার খবরই নাই, ওই অতক্ষণ বসে থাকি। আরও এখানে প্যান্ট ট্যান্টগুলো আছে, আমি সিঁড়ি রুমে একটা দড়ি টাঙাইছি, ওই দড়ির উপরে আবার রেখে গেছি এই ভিজা প্যান্টগুলো, আপনার ভাই আর ভিজা ভিজা প্যান্ট এগুলা আমি একটু পরিষ্কার করেছি। ওই সেদিনকে তো ওইগুলোই তুমি করবে, আমি ভিতর থেকে নোংরা বের করেছি, আর তুমি নিচেরটা তো ফেলবে না, সবই আমার জন্যই রাখো। কই কম, অনেকটা কম, অনেক কম তো। 22টা না কবিতর। আমি না থাকলে কি বাড়ির সব কিছু এলোমেলো হয়ে যায় নাকি? ও যে এদিক ওদিক উড়ি বেড়াচ্ছে না। কি করছাও? হ্যাঁ, হাঁসগুলো কেন সাইডে দিবা? হাঁসগুন সব স্টক করেছে গরমে। কোন গেলে? আপনার আপা হাসিল না, হাঁসগুনের অবস্থা খুব খারাপ ছিল। হাঁসগুন বড় হয় কত, এই যেদিকে আসছে। হ্যাঁ,
আচ্ছা ঠিক আছে খাইনি। এটা আমার কলের পাড়ে, আমার মানে কলের পাড়ে জায়গা খুবই কম, মানে আমি বসে শুধু থালা বাসন ধুই, তাছাড়া কলের উপরে আমি কিছুই করি না, যেহেতু জায়গা কম। অনেক অনেক কিছুই আমি করি, কিন্তু আমি অন্ধকারের জন্য ভিডিও করতে পারি না। দেখতেই পারছেন যে অন্ধকার, কিন্তু এখানে একটা আমি ভিডিও করছি, কিন্তু এটা পরিষ্কার আসেনি। তারপরও আমি হলো এই অপরিষ্কার ভিডিওটুকু দিয়েছি, কারণ হলো অনেক কিছুই করি যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। যখন আগে খোলামেলা কলের পাড় ছিল তখন আমি ভিডিও করতাম, কিন্তু অনেক আগে। আবার অনেক কিছুদিন ধরে করতে পারি না, এই যে অন্ধকারের জন্য মানে ক্যামেরা ভালো আসে না, এই জন্য করি না। তো ভাবছি যে সমস্যা নয়, একটু অন্ধকার হয়েছে তো কী হয়েছে, সব কিছুই করতে হয়, তাই না? সব কিছুই আমরা যেহেতু সকাল থেকে সারাদিন টুকিটাকি কাজকাম করি, আমার এগুলাও তো একটা সকালবেলার কাজ। এই জন্য আমি হলো একটু ভিডিও করলাম যে দেখেন আমি কতটুকু জায়গার মধ্যে অন্ধকারের মধ্যে থালা বাসন ধুই প্রতিদিন। আজকে তাও অল্প থালা বাসনই হয়েছে, প্রতিদিন তো আরও বেশি বেশি হয়। তো থালা বাসন ধুয়ে আমি একটু বাইরে গেছিলাম, যাই একটু বসে থাকলাম। আমি বাইরে গেলাম, তারপরে দেখছি যে তৃষা ভাবি হলো সাজনে নিয়ে আসছে কাটার জন্য। তো ভাবি বসে কাটলো, আমিও বসে থাকলাম। তারপরে আমার কাছেও ছিল সাজনের ডাঁটা, ওইগুলাও কেটে নিয়ে আসলাম একসঙ্গে। এখন হলো চাল কুমড়িটা কাটবো, মাছের তরকারি রান্না করব। তো ভাজি করার জন্য রাখছিলাম যে চাল কুমড়োটা ভাজি করব, কিন্তু অনেক সুন্দর জালি আছে, এই জন্য ভাবলাম যে চাল কুমড়োটা ভাজি করবই না, মাছের তরকারি রান্না করি। আর কাল পরশু একটা আনবো, ওটা এনে সামিরাকে ভাজি করে দিব। এটা আমাদের ভাজি বেশি ভালো লাগে ঝোলের থেকে, কিন্তু নতুন ফল মানে এই বছরে চাল কুমড়ো আমরা আজকেই কিনে আনছি বাজার থেকে। তো ভাবলাম যে আজকে যেহেতু কচি জালি চাল কুমড়ো আছে, এটা মাছ দিয়ে রান্না করব। তো আমাদের কলে কি সমস্যা হয়েছে, কলে ঠিকভাবে পানি উঠতেছে না। তো আপনার ভাইয়া হলো কলটা ঠিক করতেছে, কল মোটর এগুলো ঠিক করছে। আসলে আমাদের বলতে গেলে একেবারে জায়গা কম, আপনারা সেভাবে হলো বুঝতে পারেন কি না জানি না, একেবারেই মানে জায়গা কম কম জায়গার ভিতরে জিনিসপত্র আছে, ওইগুলা মানে ওইগুলা সারতে যাওয়াও অসুবিধা। একটা জিনিস এমনও জায়গায় আছে যে ওই জায়গাটায় বসে সারার মতো জায়গাও নাই। তো তারপরে এখন কল মোটর কি সমস্যা হয়েছে এটা আপনার ভাইয়া হলো দেখতেছে যে আসলে কিসের জন্য পানিটা উঠছে না, কলে মোটরে উঠছে না। তো আমার সাজনেটাটা কাটছি, তারপরে চাল কুমড়ো কেটে নিচ্ছি মাছের তরকারির জন্য। আর এখানে হলো 4টা পটল কেটে নেওয়া হয়েছে, আর 2টা ছোট ছোট আলু কেটে নিছি, এটা ভর্তা হবে। আমাদের মানে পটলের তরকারি রান্না করলে বাচ্চারা একটু মানে কেমন যেন করে, খাইতে চায় না, পাতের উপরে পড়লে ফেলে দেয় তুলে। এই জন্য আর কি ভাবলাম যে নষ্ট করার থেকে ভর্তা করব, 2-4টা করে ভর্তা করব। তো আমি হলো ভর্তা করার জন্য পটলটা একেবারে লাল লাল করে ভেজে নিলাম, আর মশলা করে নিলাম সরিষা বাটা, পেঁয়াজ, রসুন, আর আছে কাঁচামরিচ বাটছি। কাঁচামরিচের মধ্যে যেগুলো লাল লাল হয় না, ওইগুলা বেটে নিচ্ছি 5-6টা বেটে। এখন এই যে সাজনা না, এটা তো সাজনা না, এটা লাইজনি চচ্চড়ি করছি। এটা কিন্তু একটা মানে খুব স্বাদের খাবার না, কিন্তু খেতে ভালো লাগে। মানে এটা খুব একটা স্বাদের জিনিস না, কিন্তু রান্না করলে এটা খাইতে ভালো লাগে। এইটাই একটা সিজন ফল আর কি, সিজন সবজি। এটা তো আর সবসময় পাওয়া যায় না, এই যে আর কিছুদিন পরে আর পাওয়া যাবে না। তো
তো ওটা হলো বসায় দিলাম, মাখায় চোখায় পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসায় দিলাম। ওটা আস্তে আস্তে হবে, কারণ ওটা গলতে সময় লাগবে, এর জন্য ওটা চুলার আঁচটা আস্তে আস্তে দিয়ে ওটা রান্না করতে হবে। ওদিকে আমার হলো ভর্তার ভাজিটা করা হয়ে গেছে, আর এই দেখেন আস্তে আস্তে জাল দিয়ে আমি হলো এই চচ্চড়িটা করে নিলাম। এখনও একটু ঝোলটা শুকাবে, কারণ এটার হচ্ছে ঝোল খাওয়া যায় না, একেবারে কষানো কষানো হবে, ওটা দিয়ে ভাত মাখাইতে ভালো লাগে, মানে ওর গায়ে গায়ে মশলা থাকতে হবে। তো খুব সুন্দর গলছে, আলু গলে গেছে, আবার ডাঁটাটাও গলে গেছে সুন্দর। আর একটু হলে তারপরে নামাই দিব। আর ওদিকে ভাতও হয়ে গেছে, আর ভর্তার ভাজিটা হয়ে গেছে। এখন মাছের তরকারিটা হলে আমার রান্না বাড়া শেষ। আর আজকে রান্না করতে আসছি 11:30টার সময় রান্না করতে আসছি, 11:30টার পরেই আসছি রান্না করতে। আর মাছের তরকারি রান্না করার জন্য মাছটা ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। আর চাল কুমড়ো এখনও ধোয়া হয়নি, চাল কুমড়ো আমি রেখে দিছি পানির মধ্যে, ওটা ভালো করে ধুয়ে নিব। অনেকেই চাল কুমড়ো রান্না করার আগে মানে ছুলে তারপরে ধুয়ে নেয়, তারপরে আর ধোয় না। আমার কাছে কেমন যেন লাগে, আমি কেটে ধুয়ে তারপরেই রান্না করি। আর এটা গলতেও অনেক সময় লাগে। আমার কথা যে পানি বের হবে, তাও সুন্দরভাবে ধুয়ে তারপরে সুন্দরভাবে রান্না করব, এটাই আমার কাছে ভালো লাগে। অনেক মানুষ দেখি যে লাউ মানে কাটার আগেই ধুয়ে নেয়, তারপরে আর ধোয় না। আমি সেটা করি না, আমি কেটে ধুয়ে তারপরে রান্না করি। আল্লাহ। তো এখন চাল কুমড়োর তরকারিটা হইতে দেরি হবে, কারণ লাউ চাল কুমড়ো কিছু কিছু মানে সবজি আছে যা হইতে দেরি হয় রান্না করতে। এটা অনেকক্ষণ ধরে ভালোভাবে কষাইতে হবে, তারপরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে রান্না করতে হবে। তারপরে একটু নামানোর আগে একটু জিরা গুঁড়া ছিটায় দিলে পরে অনেক সুন্দর একটা সেন্ট বের হয়। কি পড়লো চোখে? এত নাচা নাচলি তো চোখে ময়লা পড়বি, প্যান তুলতে পারবে না? পরে দেখছি অনেক মেঘ আকাশে, বৃষ্টির পানি পড়তেছে, আস্তে টান দিও দড়ি যেন ছিঁড়ে না যায়। শুকা গেছে না? বৃষ্টি আসলে ভালোই লাগে। তাইদের কাছে কেমন লাগছে? অনেক দিন পরে বৃষ্টি পাচ্ছি না? পরশু দিনকে বৃষ্টি হয়েছে অনেক রাতে, শুধু শুনছি যে বাইরে বৃষ্টি হচ্ছে, চোখে দেখিনি। তা আজকে এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই, আকাশে মেঘ, আর হলো এখন থেকে এই যে বৃষ্টির পানি পড়তেছে। শোনো, তোমার হলো ওই হাঁসগুলাকে উঠাইতে হবে ঝুড়ির মধ্যে, নাহলে বৃষ্টি ভিজে ওরা ঠান্ডা লাগবে না। আমি জানো কালকে আমরা ভূত দেখেছিলাম না? হ্যাঁ, কালকে আমরা ভূত দেখেছিলাম না? ভূত জিন সবই দেখলাম তো। ওই সালের ভূত ছিল আমার এলে। এই আকাশে মেঘ কত, আকাশটা একেবারে কালো হয়ে আছে, অন্ধকার হয়ে আছে। রাত কাল মনে হচ্ছে রাত। করব। গোসল করবে? হ্যাঁ। আচ্ছা এগুলো তো আসো, যাও আসো, আসো হাঁসগুলা তুলি বাবু। আমার ডালিম গাছটা দেখছেন কত সুন্দর ঝাপড়া হয়ে গেছে, ডালপালা বের হয়ে অনেক সুন্দর হয়ে গেছে। ফল ধরে না কি জন্য? আমার হাতের গাছই হয় না, এই কোন ইতে হয়েছে আল্লাহর রহমতে, কিন্তু এখনো ফল ধরি নেই। তুলবা বাবু? না থাক, ওই তো ডিস্টার্ব করলাম। ওই তো স্টক করি করছে যে যাতে আবার মরি যায়, স্টক করি। তাই তো বলছে গোসল করব। হ্যাঁ ওটা তুলে আনো বাবু, ওটা ভিজলে আবার নষ্ট হয়ে যাবে, এমনিই নষ্ট হয়ে গেছে। ছি নোংরা। আসো, জোরে বৃষ্টির পানি পড়তেছে। ওই হাঁস যা, তোমার সাব্বির ভাইয়ের প্যান আর গেঞ্জিরা ওরা বাড়ির ভিতরে রেখে আসো, ওরা বাড়িতে নাই, বৃষ্টি আসছে জোরে ভিজে যাবি না। প্যানটাও তোলো না, থাক, বৃষ্টি তারা ভিজে যাবি না, ওরা তো অল্প ভিজা। হাঁস তোলো, হাঁস তোলো, তাড়াতাড়ি তোলো।
এই ঝুড়ির মধ্যে তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, জোরে বৃষ্টি আসি যাচ্ছে, আবার ভিজে ঠান্ডা লেগে তখন আবার অবস্থা খারাপ হয়ে যাবে। আসতে তো পা ভাঙি যাবি, বৃষ্টি জোরে আসি গেছে। দেও রাখো। তাহিদের হাঁস, তাহিদ অনেক খুশি, বড় হয়ে গেছে হাঁসগুলা। ডিম পাড়েছে? আমার মুরগি ডিম পাড়েছিল। নিতে পারবি না? ভিতরে নাও, হ্যাঁ আমি থাক, ভারী রাখো। আরে মুড়িটা ভিজে গেল রে, মুড়িটা ভিজে গেল রে। না আগে করতাম না, একটা ক্লিয়ার আসছে, এখন মনে হচ্ছে লাইটের পাওয়ার কমে গেছে। ও একটা ঘোলা ভাব আসতেছে। তো বাহিরে বৃষ্টি হচ্ছে, কিরকম লাগছে তোমার কাছে অনেকদিন পরে বৃষ্টি? চাল ডাল তুলে চিনি করেছি সেই জন্য না। হ্যাঁ আল্লাহ আমাদের ভালোবাসা, যে জন্যই তো গুনাহ টুনা মাফ করেছে। তো রান্না বাড়া শেষ, বাইরে ঝাড় ঝাঁটা সব কমপ্লিট। এই আমরা পাপি না, তোমরা পাপি, এই জন্যই তো বৃষ্টি আসে না এই রূপপুরে। আর আমরা দেখো বাড়ি বাড়ি থেকে চাল ডাল উঠার পরে রাতে আমরা কত কষ্ট করে রান্না করে সবার বাড়ি বাড়ি সেই চিনি ভাতটা পোষা দিয়েছি। তারপরে দেখছি যে অর্ধেক রাতে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে মানে এমন যারা বৃষ্টি হচ্ছে যে ঘুমটাই এ হয়ে গেছে, ঘুম ভাঙি দেখি যে বৃষ্টি হচ্ছে অনেক জোরে। এ তাহি টেবিলের নিচে কে যে রান্না বাড়া, ওরা পটল ভর্তা, পটল রান্না করলে তোমরা খাইতে চাও না তাই ভর্তা করেছি। না পটলই আকর পটল ভাজি করে তারপরে ভর্তা করেছি। এদের তাহিদ মারবো না আজ, ওইটা কালকের বিচার। এটা কালকের অভদ্রতার কারণ, কালকে অভদ্রতা করেছে ওই জন্য আজকে কাটিনি। হ্যাঁ ঠিক হয়নি, আমি বাটি ভরি কেন না কাটি, তোমাকে কইছি যে 3 পিস করে নিবা, তাহলে যাতে আমরা সবাই খাতে পারি। মানে শশা কাটলেই ওরা সব খায় নাই, পরে যারা খায় তারা আর পায় না, সেজন্য বলছি যে আমি বাটি ভর্তি করে শশা কেটে দিলাম, তুমি 3 পিস খায়ও আর থুয়ো। ও আমার জন্য 3 পিস করে গুনি রাখি সব খাই ফেলে, তাহলে দোষুর, এই জন্য আজকে আর কাটিনি। এ সাইদিন চচ্চড়িটা খাই দেখি যাও, দেখি একটা আমার কাছে আনো তো দেখি। আমি একটা ডাটা খাইছি, অনেক মজা হয়েছে, লবণও কম কম হয়েছে, ভালো লাগছে। এটা সাইদিন চচ্চড়ি সরিষা বাটা দিয়ে, আর এটা হলো চাল কুমড়ো দিয়ে মাছ রান্না করছি। আর এই যে ভর্তা, ভর্তা তো তুমি অর্ধেক খাইলে, ভর্তা খালি খালি তৃষা ভাবিকে একটু দিছি, ও স্বামীরাও নিছো। তো এই তো ছিল দুপুরের রান্না খাওয়া। কে রে ঝড় হচ্ছে নাকি? আমাদের সিঁড়ি রুমে টিন দেওয়া হয়েছে তো এই জন্য বৃষ্টির পানিটা নিচে পড়ে না এদিকে। কি অবস্থা, বাতাস অবস্থা দেখছি, ঝড় ওঠে নাকি আল্লাহ জানে। ওরে আল্লাহ রে, তাই ঝড় উঠতে পারে, ভিতরে আসো, কাটার পরে। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বলতে কি হয়েছে একরকম আর কি। তারপরে ভাবলাম যে এখন আর কি করব, একটু ঘুম পেরে নিই। আমি আপনার ভাইয়া শুইছি আর ঘুম পাড়ছি, আর এদিকে দেখি যে বাচ্চারা সবাই মানে পড়তে চলে গেছে। 2 ভাই বোনে, একজনের পড়া 3টায়, একজনের পড়া 3:30, একজনের পড়া 4টায়।
ওরা দুইজনাই চলে গেছে, আমাদের না ডেকে বাইরে থেকে দরজা দিয়ে চলে গেছে। তারপরে একটা ফোন আসছে, ফোন আসার পরে আমরা ঘুম থেকে উঠছি, উঠে আপনার ভাইয়া ফ্রেশ হয়ে কোথায় যেন গেল বাইরে, আমি ফ্রেশ হয়ে এখন এই যে কবুতরকে খাবার দিতে আসছি। আর আকাশটা আবারও অন্ধকার হয়ে আসতেছে, হয়তো বৃষ্টি আবার আসতেও পারে। তো আরেকবার তো খেতে দিতেই হবে, আমরা তো কবুতরকে 2 বার খাবার দিই, এখন বিকালবেলা তো দেওয়াই লাগবে। আজকে সকালবেলা আপনার ভাইয়াই খেতে দিয়েছে, তো ভাবলাম যে আমি এখন খাবারটা দিয়ে আসি। আর এই শপিংয়ের মধ্যেই আমি খাবারটা রাখি, তো এই বৃষ্টির জন্য পুড়ে পানিতে পড়ে ভিজে গেছে, তো ভাবলাম যে এর মধ্যেই রেখে দিই। পলিথিন আছে তো সমস্যা নয়, গম ভালো থাকবে। এই তো ছিল আজকের ব্লগ, সারাদিন যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব, আর ভিডিওটা সবাই দেখবেন, সবাই ভালো থাকবেন। এখানেই শেষ, আল্লাহ হাফেজ।